রাজনীতিতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়েছে গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত এমপি পদপ্রার্থী জনাব রাশেদ খান। তিনি জামায়াত ইসলাম যারা করেন তাদেরকে অমানুষ বলেছেন এবং জামায়াত ইসলামের সাথে যারা এই দলটাকে তিনি অমানুষের দল বলেছেন। বাস্তব সত্য কথা হচ্ছে, জামায়াত ইসলামী অমানুষের দল নাকি অমানুষ কিছু মানুষরাই জামায়াত ইসলামকে অমানুষ হিসাবে আখ্যায়িত করতে পারে। দেখেন, গণ অধিকার পরিষদ যখন বিপদে ছিল তখন এই গণ অধিকারের পরিষদের পক্ষে বেশ কিছু বয়ান আমি দিয়েছিলাম। জুলাই বিপ্লবের জন্য আমাদের উদ্দেশ্য ছিল সবাই ঐক্যবদ্ধ থাকব, দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আমরা সবাই সবার সাথে একসাথে কাজ করব। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় যখন বাংলাদেশটা ওই অর্থে স্বাধীন হয়ে গিয়েছে, মুক্ত হয়ে গিয়েছে, তখন স্বার্থবাদী রাজনীতি যারা করতে চাইলেন তারা বিভিন্ন এজেন্সির সাথে হাত বসিয়ে নিজেদেরকে ক্ষমতার মোহে ভিন্ন জায়গায় নিতে চরিত্রের পরিবর্তন ঘটালেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাশেদ খান। তিনি বলছেন জামায়াত ইসলামের আমিরকে উদ্দেশ্য করে, তিনি বলছেন বিনা উস্কানিতে জামাতকে উদ্দেশ্য করে যে জামায়াত ইসলামী একটি অমানুষের দল, এই দলটার আগা থেকে গোড়া পর্যন্ত অমানুষে ভরপুর। কত বড় ধৃষ্টতা, রাজনৈতিক আদর্শ বিচ্যুত কথা তিনি বলতে পারেন। আপনারা জানেন, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কোনো আদর্শের উপরে ভিত্তি করে রাজনৈতিক দল পরিবর্তন করেন নাই। তিনি বলেন নাই যে গণ অধিকার পরিষদের এই বিষয় খারাপ, আমি বিএনপির সাথে যাচ্ছি। বরং তিনি বিএনপির সাথে গণ অধিকার পরিষদ যাতে থাকতে পারে এবং গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং তিনি যাতে এমপি হতে পারেন, সেজন্য মুসলেকার অংশ হিসাবে বিএনপির সাথে নির্বাচনের আগে ঐক্য করার চেষ্টা চালিয়েছেন। এবং আমার কাছে যতটুকু তথ্য আছে তাতে তিনি একা এমপি হতে প্রথমে চেয়েছেন, যদিও গড গিফটেড মিস্টেকলি তিনি হননি, হয়ে গিয়েছেন নুরুল হক নূর সাহেব। এবং তিনি হতে পারেননি বিধায় এখন হওয়ার জন্য যে কোনো পদ্ধতিতে তারেক রহমানের নজরে আসার জন্য বাকি কাজ তিনি অব্যাহত রাখছেন। তিনি এখন উঠে পড়ে গালি দিচ্ছেন জামাতকে, কিন্তু এই একই ব্যক্তি, আমার এখনো মনে আছে যখন চরমনাইর পীর সাহেবের বাংলাদেশে একটা সময় তারা রাজনৈতিকভাবে রাশেদ খানের মতাদর্শের ছিল না, বক্তব্য দিয়েছেন, তখন তাদেরকে চিপটি হুজুর, তারপরে পান খায়, বিচ্ছিরি ভাষায় চাপ, দাড়ি, টুপি, ওই জাহাজ, বিভিন্ন তরিকা নিয়ে মন্তব্য করেছিলেন, যারও আমি প্রতিবাদ তখন করেছিলাম। কারণ যারা এই ধরনের কথা বলে তারা মূলত যে কাউকে নিয়ে যে কোনো সময় বলতে পারে, এইটা আমার জানা ছিল বিদায় আমি তখনও তাদের ওই ধরনের বক্তব্যে ঘা ভাসিয়ে দেইনি। বরং আমার আদর্শের বিরোধী হওয়া সত্ত্বেও, আমি তখনও চরমনাইয়ের কোনো লোক না হওয়া সত্ত্বেও তাদের পক্ষে বলেছিলাম। কিন্তু রাশেদ খান এবং তারেক সাহেবদের বক্তব্যের আমি বিরোধিতা তখন করেছিলাম। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে কিছু মানুষ পেইড এজেন্ট হিসাবে এই জায়গায় নেমেছে এবং এদের এই কথাগুলো জাতির কাছে প্রকাশ করা দরকার। নিজে দলটা পরিবর্তন করেছে শুধুমাত্র মার্কা, এখানে ট্রাক মার্কায় তার ভোট নাই 5টা। তিনি এখন কি করবেন? তিনি বিএনপির মার্কা নিয়ে সেখানে নির্বাচন করলেন। তার দলের নেতা নুরুল হক নূর সাহেব বললেন এটা কৌশলের অংশ, মার্কা যেহেতু ওইটা বড় আমরা ওখানে পাঠাচ্ছি তাকে, কিন্তু তিনি আমাদেরই, কিন্তু আমাদের মতোই। আমি প্রশ্ন রাখতে চাই রাশেদ সাহেবকে, নীতি বিবর্জিত যদি হতেই হয় তাহলে ল্যাংটাটা ভালো হয়ে যান। আপনি জনগণের কাছে আপনার দলের চেয়ারম্যান বলে দিচ্ছে যে আপনি আমাদেরই, কিন্তু কৌশলের অংশ হিসেবে বিএনপিতে গেলেন, আপনি বিএনপির ধানের শীর্ষে নির্বাচন করে হারলেন, আবার আপনি আবার গণ অধিকার পরিষদের কিভাবে হলেন? এবং সেই ট্রাক মার্কা থেকে একজন সাধারণ সম্পাদক একটা দল থেকে চলে কিভাবে যায়, আবার ওই দলের মার্কা নিয়ে আপনি নির্বাচন করেও গণ অধিকার, আবার নূর সাহেব ট্রাক মার্কা নিয়েও সে গণ অধিকার এবং বিএনপি। আমি নিজেও জানি না যে আপনাদের আসল চরিত্রটা কোথায় গিয়েছে। আপনাকে প্রশ্ন রাখতে চাই, যাদেরকে বলছেন যে অমানুষের দল, আপনি একটু মানুষের সংজ্ঞাটা দেন, যে মানুষের সংজ্ঞাটা কি? আপনি নিজে আদর্শের জন্য যদি কোনো কিছুর পরিবর্তন করতেন, আপনার আদর্শ জিজ্ঞেস করি ওপেনলি, আপনার সেই জুলাই বিপ্লবের পক্ষের আওয়াজগুলো কোথায়? আপনার সেই কি বলে আমাদের যে উচ্চ কক্ষের
পিআর পদ্ধতির নির্বাচন, নিম্নকক্ষের পিআর পদ্ধতির নির্বাচন, সেই ব্যাপারে আপনাদের বক্তব্য কোথায়? গণভোটের বক্তব্য কোথায়? আপনারা বাংলাদেশের জামাত ইসলামের লিল্লা বোর্ডিং এ খেয়ে পড়ে বড় হয়ে জামাত ইসলামকে এখন ঠোকর মারার চেষ্টা করছেন। জীবনে কোনোদিন আপনাদের ভিউ, আপনাদের বক্তব্য, আপনাদেরকে মানুষ বিন্দুমাত্র গুনত না যতক্ষণ পর্যন্ত জুলাই বিপ্লবের চেতনা, দেশের চেতনা, ভালো মানুষের পক্ষে কথা না বলতেন আপনাদেরকে কেউ পাত্তা দিত না। বেসিক্যালি আমি এজন্য মাঝে মাঝে বলি, জামাত যাদেরকে আসমানে তুলে দিয়েছে, যাদেরকে খাওয়াইয়া পড়াইয়া বড় করেছে, লিল্লা বোর্ডিং এ পড়ার মতো কোনো সহযোগিতা তার ছিল না, জীবনে বড় হওয়ার কোনো স্বপ্ন ছিল না, একটু উপরে তুলে দিয়েছে, তারাই সবচেয়ে বড় ক্ষতি করেছে। এ বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে অনলাইনে প্ল্যাটফর্মে আপনার ব্যক্তি যোগ্যতার বিন্দু কারণে আপনি পরিচিত হতে পারেন নাই। তখন কথা বলতেন সত্যের কথা, ন্যায়ের কথা, মানুষ একটু আপনাদেরকে তালি দিত, ভালোবাসতো। যেই স্বার্থে লেগে গেছে এখন আর আপনার এটা ভালো লাগে না। আপনারা সেই জুলাই সনদ নিয়ে এখন বক্তব্য দেন না। দলের ফোরামের পক্ষ থেকে জাতির কাছে কোনো মেসেজ নাই। জাতি এখন হাহাকার করছে। আপনার গণভোট নিয়ে কোনো বক্তব্য নাই, সংসদের কোনো অন্যায় আচরণ নিয়ে আপনাদের কোনো বক্তব্য নাই। আপনারা বক্তব্য দিচ্ছেন জামাত ইসলাম। বাংলাদেশের যদি একটা দল এখন পর্যন্ত নির্বাচনের আগে যা বলেছে, এখন পর্যন্ত বলেছে, এর মধ্যে ইস্তেকামাত সঠিক রাখে, তার নাম জামাত ইসলাম। নির্বাচনের আগেও তারা বলেছে আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই, আমরা গণভোটের হায়ের পক্ষে ভোট চাই। তারা শুধু বলে নাই, ক্যাম্পেইন করেছে নিজের পয়সা খরচ করে। আমি সাক্ষী, আমার নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে যত ভোট চাওয়া হয়েছে তার চেয়ে আমার নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা হায়ের পক্ষে বেশি ভোট চেয়েছে। আর আপনারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। আবার এই বিএনপির সেই সময় হায়ের পক্ষেও তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছেন। সংসদ যখন গঠিত হয়ে গেল সব ভুলে গিয়ে আবার একাকার হয়ে চলে গেলেন। মুখে এখন তালা লাগিয়েছেন, মুখ এখন আর নাই, চেতনাবোধ সব শেষ হয়ে গিয়েছে। যে কারণে রাজপথে মার খেয়েছেন, বলছেন, ব্র্যান্ডিং করছেন মানুষের কাছে, ওটা বিক্রি করে সহানুভূতি আদায় করছেন, সেই কারণগুলো কি ভুলে গিয়েছেন? এত নগ্ন, এত বিশ্রী হয় কিভাবে মানুষ? দল পরিবর্তন ওইটাকে বলে। আদর্শের কারণে ক্ষমতার মোহে থাকা সত্ত্বেও ওখান থেকে বের হয়ে এসে যদি আপনি ছোট কোনো জায়গায় অংশগ্রহণ করে জাতির প্রত্যাশিত কথা বলতে পারেন, ওইটা হচ্ছে আদর্শিক পরিবর্তন। আপনি গণ অধিকার পরিষদ থেকে আদর্শ বিক্রি করে আপনার নিজের এই দলটাকেই শেষ করে দিয়ে সারা বাংলাদেশের মানুষের টাকা পয়সা যা দরকার ছিল, নমিনেশন, বাণিজ্য টাণিজ্য সব কিছু শেষ টেস্ট করে পুট করে চলে গেলেন দুইজন আমি এমপি হওয়ার জন্য। আমি বলেছিলাম দুইজন নয়, একজন। কারণ আপনি চেয়েছিলেন ওই নুরুল হকও যদি এমপি। এ তথ্য আমার আছে, আমি এগুলো বহুবার বলেছি, আবারও বলছি। গণ অধিকার পরিষদ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুটো লেটার নিয়েছে বিএনপির কাছ থেকে নির্বাচনে তাদেরকে সহযোগিতার জন্য। এই দুইটা লেটার যেদিন থেকে নিয়েছে সেদিন থেকে তারা সম্পূর্ণ পূর্ণাঙ্গ দালাল হিসাবে কাজ করছে। তার আগে তাদের দল ভেঙে গিয়েছে, রেজা কিবরিয়া সাহেবের সময় ভেঙে গিয়েছে। আমি তারুণ্যদীপ্ত এই সংগঠনের পক্ষে কথা বলেছি, কিন্তু হাজার হাজার নেতাকর্মীদেরকে তারা আজকের বিপথে ফেলে দিয়ে তারপরে তারা তাদের নিজের আখের ঘুরাচ্ছে। এখন চ্যালেঞ্জ দিয়ে বললাম, ঘোরেন কোথায় সচিবালয়, ঘোরেন কোথায় চান্দাবাজিতে, ঘোরেন কোথায় মাস্তানিতে, ঘোরেন কোথায় নিয়োগ বাণিজ্যে, বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে সৎ পথের কোনো ইনকাম সোর্স আপনাদের আছে। আপনারা এগুলা করে জাস্ট সাময়িক সময়ের আনন্দ নিতে পারবেন। খবরদার, বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বিন্দুমাত্র কটু কথা, এটা জনগণ ভালোভাবে আপনাদেরকে নেয় না। রাজনৈতিক ডিবেট করেন, পারলে আসেন কথা বলেন, জোর থাকলে আপনি আপনার উপস্থাপনা করেন। আপনি কোন কারণে বাংলাদেশের জামাত ইসলামকে বলছেন এবং তাদের দলের লোকদেরকে বলছেন অমানুষে ভরা? এই দলটায় অমানুষে ভরা। কে অমানুষ? যারা বাংলাদেশের জুলাই বিপ্লব সংগঠিত করে দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে, তারা অমানুষ? না আপনারা যারা জামাতের টাকা খাইয়া, পয়সা খাইয়া আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, পকেটে মাল ছিল না, আপনার হাতে পয়সা ছিল না, জামাতের কাছে ঘুরঘুর করছেন, তারপরে ওই লিল্লা বোর্ডিং এর খোরাক খাইয়া তারপরে আন্দোলন করছেন? পকেটের কয় টাকা খরচ করছেন বলেন? সভা সমাবেশগুলোর কার সভা সমাবেশে গিয়ে 30 লাখ 25 লাখ মানুষ ডেকে এনে সভা করেছে জামাত। সেই সভায় বক্তব্য দিয়ে পরিচিতি, হাইপ তুলে এখন জামাতকে বলছেন যে এই দলটা অমানুষের দল। কৃতজ্ঞতাবোধ থাকা দরকার। রাজনীতিতে এত কিছু শর্টকাট পেতে চান কেন? লজ্জা করে না? গণমানুষ যখন ধিক্কার জানিয়েছে তারপরেও লজ্জা করে না? স্পষ্ট বলছি রাশেদ সাহেব, অনেক হয়েছে,
আর বাড়তি কথা বলে, আমার তো মনে হয় এখন কিছু পেইড এজেন্ট আছে, বিনা কারণে ফালতু কথা বলবে, সকাল সন্ধ্যা ফালতু কথা বলবে, এবং তাদেরকে আবার এক ধরনের মিডিয়া প্যাট্রোনাইজও করার চেষ্টা করে, ওই বক্তব্যগুলো নিয়ে নিয়ে প্রচার করার চেষ্টা করে। বাংলাদেশের বর্তমান সময়ের যদি দেশপ্রেমিক দল থাকে তার নাম জামাত ইসলাম। এর অন্যতম কারণ জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, স্বাধীনতার সার্বভৌমত্বের স্পিরিটকে ধারণ করে, এদেশের মানুষের মূল্যবোধকে ধারণ করে, এবং ধর্মীয় সামাজিক সকল জায়গায় তারা সঠিকভাবে ব্যালেন্স করে রাজনীতি করছে। পাশাপাশি যা কমিটমেন্ট করছে তা আদায় করছে। জামাত যাদেরকে যা ওয়াদা করেছে, জোট করেছে, প্রত্যেকের ওয়াদা পূরণ করেছে। এনসিপি কে একটি আসনে এমপি দিবেন মহিলা, নিয়ম অনুযায়ী দুটো দিয়ে দিয়েছে, ভালোবাসা। মামুনুল হক সাহেবের দলকে দিয়েছে, কমিটমেন্ট দিয়েছে, ভালোবেসে। রাশেদ প্রধানের বোনকে দিয়েছে, ভালোবেসে। এর নাম জামাত ইসলাম। জামাত ইসলাম যাকে যেখানে যতটুকু বলেছে সেটা প্রমাণ করে তারপরে তাদের নিজেদের কর্মী থেকে তারপরে প্রমাণ করেছে। এখন যদি কেউ কৃতজ্ঞতা স্বীকার ভবিষ্যতে না করে, এ বাংলাদেশের এই যে এনসিপির 6 জন এমপি জামাত ইসলামের ভোটে এমপি হয়েছে, তাহলে জামাতের প্রতি এই কৃতজ্ঞতাবোধ যদি কোনোদিন কেউ অস্বীকার করে, তারা যদি করতে চায়, তাহলে বুঝতে হবে সেটা তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব। আজকে জামাত ইসলামের স্যাক্রিফাইসের কি দেখলেন? তারা আজকের সংসদের উপনেতা নাহিদ সাহেবকে বানিয়েছে। জামাতের পক্ষ থেকে চাইলে তাদের বানাইতে পারতেন, তারা তাদেরকে বানিয়েছে। এই জামাত ইসলাম সেই জামাত ইসলাম যারা মানুষের মূল্যবোধে ভরপুর একটি দল, তাকে আপনি বলছেন যে অমানুষের দল। রাশেদ সাহেব, আপনাকে নিয়ে কথা বলারও আমার আসলে প্রয়োজন বোধ করি না, কিন্তু অতি বাড়াবাড়ির কারণে আমার মনে হয়েছে এতটুকু প্রতিবাদ জানিয়ে রাখা দরকার। কারণ যারা ওই রকম হঠাৎ করে কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড ছাড়া উঠে আসে, তারাই এই ধরনের কথা বলে। অথচ 5ই আগস্টের পরে মোলাকাত করেছিলাম, দেখা করেছিলাম, কথা বলেছিলাম, বক্তব্য দিয়ে উৎসাহ দিয়েছিলাম, এখনো দিব, যদি সেটা দেশ এবং মানবতার কল্যাণই হয়। দল আপনি ভিন্ন করতেই পারেন, কিন্তু অমানুষ বলছেন কাকে? যারা আপনাদেরকে মুখে অন্ন দিল, বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিল, খাদ্য বস্ত্রের ব্যবস্থা করে দিল। জামাত বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠন থেকে টাকা খেয়েছে দেখান। কিন্তু আপনারা জামাতের পয়সায় চলেছেন, সেটা প্রতিদিন দেখাইতে পারবেন। আর যদি স্বীকার নাও করেন, আল্লাহর দরবারে গিয়ে জিজ্ঞেস করলে পাবেন। অতএব এই ধান্দাবাজি, মিথ্যাচার বন্ধ করে জাতির সঠিক রাজনীতি করা উচিত। সবাইকে ধন্যবাদ।